কি হলো আব্বা? বলো। ধনের পাতা লিয়ে আছো। ঠিক আছে আব্বা, আনছি। কি নেবা বাবু? একটা গজা দেন, আর একটা পাউরুটি, আর দুটো চিপস। ঠিক আছে, দিচ্ছি। এই নাও। কটা গেল ভাই? ছেলে বলে কি রে, তোর বাপের ভাই তোরও ভাই? খেপা শুদ্ধ বলে কি রে, এসে তো দুনিয়া ধ্বংস করে ফেলবে। ও চাচা সরি, কটা খাইলো বলো? 20 টাকা দে। লেন চাচা 20 টাকা দে তাহলে। ঠিক আছে ভাই, আসি তাহলে। কিন্তু এখনই চাচা বললো হবে, এখনই ভাবিছে ছেলে তো বিশাল বদমাইশ গো। এ যা, আব্বা তো ধৈলি কথা আনতে বলিস, সব তো খাইলি নু। সামনে তুলসী পাতা আছে, আইলি চল যায়। এলা আব্বা তুলসী পাতা। ধনের পাতা আনতে বলি, আর তুলসী পাতা লিখছিস? তোর মতন ছেলে আমার দরকার নাই। তুই বাড়ি থেকে বাড়া। তোর মতন ছেলে আমার দরকার নাই। তুই যদি এই বাড়িতে যদি পা দিস তো ঠ্যাং ভাঙিয়ে ফেলবো। এই ছেলেকে আমি যেই কাজে পাঠানো, একটা না একটা গন্ডগোল পাকালোই। আরে তুলসী পাতা না, তুলসী পাতার গোষ্ঠী মারি রে। ওগো শুনছো, মধু যে চলে গেল, মধুকে আটকাও। 10টা না 5টা না একটা ছেলে, মধু যাসনি। এই ওর মতন ছেলে দরকার নাই, ও বাড়ি থেকে বাড়ি যাই। মধু যাসনি, তোর আব্বাকে বুঝি বলছি তুই যাসনি। মা তুমি বললা তাই আজ থাকনু, না তো আমি বাড়ি থেকে চলে যেত। আব্বা আমাকে একটা বাইক কিনে দাও, আমার বন্ধুরা সবাই কলেজে বাইক নিয়ে যায়। আব্বা আমি বাসে যাই, তাই আমাকে নিয়ে বন্ধুরা হাসাহাসি করে। তোর বন্ধুরা কত লাখ টাকা দেওয়ার বাইকে যায়? 2 লাখ টাকা দামের বাইকে আসে। এনে তুই 20 টাকা, তুই 20 লাখ টাকা দামের বাসে যা, তোর সম্মান আরো দ্বিগুণ বাড়বে। এই বাপ থাম থাম। কি হলো আব্বা? তোর 1 মাস আগে পরীক্ষা হলো না, তোর পরীক্ষার রেজাল্টের খবর কি? আব্বা হেডমাস্টারের ছেলেও ফেল করেছে। আর তোমার খবর কি? আব্বা ডাক্তারের ছেলেও ফেল করেছে। আমি ওই সব জানতে চাইনি, তোর রেজাল্টের খবর কি তাই বল। আব্বা উকিলের ছেলেও ফেল করেছে। আমি ডাক্তারের ছেলেরও খবর জানতে চাইনি, আমি উকিলের ছেলেরও খবর জানতে চাইনি, আমি হেডমাস্টারের ছেলেরও খবর জানতে চাই। আমি শুধু তোর খবর জানতে চাই। তোমার বেটা কি রাজনীকান্ত নাকি যে পাশ করবে? তুই পরীক্ষাতে ফেল করছিস, তোকে আমি এই বাড়িতে রাখবো না। তুই বাড়ি থেকে বাড়া বাড়া। ওগো শুনো শুনো, এবার না এই ছেলে ফেল করেছে, তাই বলে ছেলেকে বের করে দিবা? আয় শুধু তোমার আজকাল এই ছেলে আমার খারাপ হলো, সব সময় ছেলে গেলে মাথায় লাচো। হ্যাঁ 1,000 টাকা দিয়ে ছেলেকে পড়াচ্ছে, আর ছেলে ফেল করবে না? আজ আমি ওকে বাড়িতে রাখবো না, বাড়া বাড়ি থেকে।
আব্বা তো সকালে বাড়ি থেকে বাইরে দিয়েছে, খিদেও তো লাগিয়েছে। আমার কাছে তো টাকা পয়সা নাই। এই হোটেলে খাইলে আব্বার থেকে ফোন পে 300 টাকা মারলি। শামিন, দেখো তো কাস্টমার এসেছে, কি উঠবে? ঠিক আছে, দেখছি। স্যার কি লাগবে? 1 প্লেট চাউমিন দিন। ঠিক আছে, আনছি। 1 প্লেট চাউমিন দে। খাওয়া তো হইলো, টাকা পয়সা তো না, আব্বাকে ফোন করবো। কি ব্যাপার, আব্বা ফোন ধরছে না, আবার লাগাই। কি ব্যাপার, আব্বা ফোন ধরছে না, আবার লাগাই। কি ব্যাপার, আব্বা ফোন ধরছে না, বোধহয় মোবাইল থেকে মাঠে গেছে, আবার ফোন লাগাই। আব্বা তো ফোন ধরছে না, একটা হোয়াটসঅ্যাপ করি। আব্বা, তুমি তো সকালে বাড়ি থেকে বাইরে দিয়েছো, তো আমার খিদে লেগেছে, তাই হোটেলে খাইয়েছি। তোমার কাছে টাকা পয়সা তো নাই, তুমি আমার ফোন পে 300 টাকা মার দাও। টাকার বড় চাপ আমার করিস মা, ঈদের তোর বাপ। আমার কাছে তো টাকা পয়সা নাই, চুপে চাপে কাটি করি। ম্যানেজার তো সামনে বসে আছে, চুপে চাপে কাটি পড়ি। এই দিক শুনো, বিলটা দিয়ে যাও। টাকা তো আমার কাছে নাই। শামিন, রান্নাঘরটা দেখে দাও তো। ঠিক আছে, দেখাতে আসো। ভালোবাসা সব ধরবি, তারপরে তোর টাকা শোধ হবে। না দিলে তোর খবর খারাপ আছে। যা ঢোকা। স্যার, আগে থালা বাসন ধুতে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, টেবিল গালা পরিষ্কার করে ছেড়ে দিও। এই তুই টেবিলটা বসে চলে যা। ঠিক আছে। আব্বা মা, তোমরা কোথায়? দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ রে, তোর 5 বছর ধরে তোর কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ রে, তুই আজকে বাড়িতে আসছিস? তুই কি ভাবছিস যে বাড়ি যাবো, বাপ মা অমনি উঠালে তোকে আমি জীবনে বাড়িতে পাতি দিব না। বাপ, তোর সাথে এটা কে? মা, এটা তোমার বৌমা। তোকে আমি এমনিতে বাড়িতে উঠালিনি, কেন তোর বোকের সাথে গেলে আসছিস? আব্বা, আমি বিয়ের আগে খুব খারাপ ছিলাম, বিয়ে হয়ে ভালো হয়ে গেছে। আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও, তোমার বৌমাকে মেনে নাও। তোকে আমি আর আগে বাড়িতে উঠালিনি, আমি এখনো নেবো না। করবো সুসামতো আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা অনেক আশা করি আপনার কাছে ঠাঁই পাবো বলে এসেছি। ওকে শুনছো, ছেলেটা তো ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। তোকে আমি যদি এবারও ক্ষমা করে, চাচাকে যাই ভাই বলবি, ভাইকে যাই চাচা। আব্বা, আমি বিয়ের আগে খুব খারাপ ছিলাম, বিয়ে হওয়ার পরে আমি ভালো হয়ে গেছি, মানুষকে সম্মান দিয়ে চলি, চাচাকে চাচা বলি, ভাইকে ভাই বলি। যা, তুই বৌমাকে নিয়ে তুই ঘরে যা। একবারে যদি আমি শুনতে পাচ্ছি যদি আবার বদমাইশ করেছিস, তারপরে